কি সুন্দর লাগছে। তুমি আম খাবে? তুমি আম খাবে? হ্যাঁ, আম খাবে? দেখে দাঁড়িয়ে গেল আমাদের। আমের খোসাগুলো তোর জন্য রেখে দেবো, যাতে মাটিতে ঘুরে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে। তো সবাই কেমন আছেন? ভালো আছেন তো? সবাই ভালো থাকবেন, আর আমিও ভালো আছি। তো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আয়ুষের জন্য। এটা শুধুই আয়ুষের জন্য, স্পেশালি আয়ুষের জন্য। আয়ুষ মানে যেখান থেকে পাকা আম উঠেছে একটানা বলে যাচ্ছে, মা তুমি আমাকে মাজা বানিয়ে দাও। তো আজকে আয়ুষের ইচ্ছাটা পূরণ করার চেষ্টা করব। তো আজকের পর্বটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার একটু পাশে থাকবেন। তো প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আমি খুব সহজেই বাড়িতে দোকানের মতো মাজা বানাবো। আর আয়ুষ তাড়াতাড়ি উঠে আমার সঙ্গে শুধু বলছে কি কাজ করে দিতে হবে। চলো, রান্নার কাছে চলে এসেছি। আর এক গামলি আম নিয়েছি, প্রথমেই দেখালাম আপনাদের। কিন্তু বন্ধুরা, একটা আম দিয়ে এরকম বোতলের 2-3 বোতলের বেশি মাজা হয়, কিন্তু মাজা যতটা পাতলা থাকে। তো আমি এখন মাজা বানাবো। আর মাজা কিনে এনেছিল আয়ুষ খাবে বলে, তো সেটা আয়ুষকে এখন খাওয়াবো। আর আয়ুষ খেয়ে এটা খাবে, আর তারপরে আমার বানানোটা খাবে। তারপরে ও বলবে যে কোনটা বেশি ভালো। খাও। আয়ুষ টেস্ট বলতে পারবে? এখন আমি আমগুলো প্রথমে ধুয়ে নেব। আয়ুষ মাজা সবসময় খায়, কিন্তু আজকাল রানিং খেয়ে মনে থাকবে। হ্যাঁ, আগের খাবারগুলো ভুলে যাবে। হ্যাঁ, এক্ষুনি দোকানেরটা খাচ্ছে আর এটা বানানো হবে। হ্যাঁ, সবটা খেও না, হাফ রেখে দেবে। আমার তৈরি করা মাজা খেয়ে 2 ঢোক, আবার এটা 2 ঢোক খাবে। দেখবে তো কোনটা বেশি টেস্টি হয়। হ্যাঁ, আবার ভুলে যেতে পারো। এখন স্বাদটা মনে রাখো। মাজা আম পেলে কোনো কথা নেই। এটা হেভে লেগেছে তো? ঠিক আছে, এবার আমারটা বলবে। খেয়েই কিন্তু বলতে হবে টেস্ট কার ভালো হলো। আমগুলো ধুয়ে নেব। বাবু, এই আমটা দেখো। ওটা তুমি? তাই? আচ্ছা, ওটা ধুয়ে, হ্যাঁ ধুয়ে নি, তুমি খেয়ে ওখানে। একদম একদম একবার গোটা আম ধুয়ে তুলে নিচ্ছি, আর একবার মুখ কেটে জলে দেবো। আর এখন বাজারে এত আম উঠেছে, যেদিকে তাকাও হলুদ হলুদ ঝুড়ি ভরা। এই সিজনটা খুব ভালো লাগে। এই সিজনটা খুব ভালো লাগে। বাজারে গেলে চতুর্দিকে হলুদ হয়ে থাকে। হ্যাঁ, আমার কালার গুলো দেখেছো কি সুন্দর। সেদিন আমি দিদিদের বাড়ি যাওয়ার সময় আমগুলো কিনছিলাম, কি সুন্দর হলুদ হলুদ, এত ভালো লাগছিল। বাঁচতে মনে হচ্ছিল সবগুলো নিয়ে নি। নিয়ে পোষায় না। হ্যাঁ হ্যাঁ, মনে হয় ভালো আম সব থেকে গেল। আমগুলো মুখ কেটে জলে ভিজিয়ে দেবো, আঠাগুলো বেরিয়ে যাবে। সব আমগুলো মুখ কেটে নিয়েছি, আর জলের কালার কালচে ভাব চলে এসছে। তো আরো একটু জলে ভিজিয়ে রাখবো। তারপর আর আয়ুষ পাগল হয়ে যাচ্ছে ছোট আমটা খাওয়ার জন্য। ছোট আমটা একটু জলে ভিজুক দিচ্ছি বাবা। ঠিক আছে, তুমি তো আমার গুড বয়, সব কথা শোনো। তো 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছি, এবার ছাড়িয়ে নেব। আর আয়ুষেরটা প্রথমে ছাড়িয়ে দিই, খাক। হাতটাও ধুয়ে এসছে, রেডি হয়ে এসছে। আম ভীষণ প্রিয় না বাবু? না, কোনোটা কাঁচা নেই, সব পাকা।
একটা দুটো টাকা দিয়ে নিতে হয়। কাঁচা কেন নিতে হয় এখন তুমি বলো। ও হ্যাঁ, না জানো কাজ আমি খেয়েছি। কাঁচা আমের জুস খেয়েছো? আর তোমরা আটি বার করে দিয়েছো। এক কামড়ে আটি বের করে দিয়েছে? বাহ, তাও তো সামনে দাঁত নেই, তাহলে থাকলে কি করতে? তার তো সামনে দাম নেই। আমার ছেলেকে অপমান করবে না। দাঁতে চলবে, তোমার তো ছিল না। দাঁত তো তোমারও ছোটবেলায় ছিল না, তাহলে বাচ্চাটাকে কেন অপমান করছো? কত কষ্টে খায় বেচারা এরা। তখন হ্যাঁ, তিনটে আম ছাড়িয়েছি আর সব আমগুলো আমি এইভাবে ছাড়িয়ে নেবো। আর আমগুলো সব ছাড়িয়ে নিয়েছি, এবার এই কোরনে কুড়ে নেব। কি সুন্দর লাগছে ছাড়ানোর পর বাবু, কেমন লাগছে? ও, আবার খাওয়া শুরু করে দেবে। খাক না। সব আমগুলো আমি এই কোরন দিয়ে কুড়ে নেব। আমগুলো সব কোরন দিয়ে কুড়ে নিয়েছি, এবার এই ছাঁকনিতে ঢেলে ছেঁকে নেব। আমের গায়ে যে ছিপড়েগুলো থাকে সেগুলো যেন মাজার মধ্যে না থাকে, তার জন্য ছেঁকে ওগুলো ফেলে দেবো। অনেক অনেক আমে চোঁচ থাকে আর অনেক অনেক আম আবার থাকে না। এই আমগুলো এমনি ছিপড়ে কম থাকে আর কাঠটা পুরো বেরিয়ে গেছে। স্মুথ একদম, কিচ্ছু বাজছে না এর গায়ে। যদি কিছু থাকতো এর গায়ে বেঁধে যেত। উনুনটা জ্বালিয়ে দিয়েছি, উনুনে বসিয়ে দিচ্ছি কড়াই। ধোঁয়াটা বাবুর দিকে কে সুন্দর যাচ্ছে দেখেছো? কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে এবার আমের কাঠটা দিয়ে দেবো। আচ্ছা, রঙ ধরে থাকবে, খেয়ে দিলে পড়ে যাবে। পাকা আম আর মিষ্টি থাকে, তো স্বাদ বুঝে মিষ্টি দিতে হবে। তো আমি এই বাটির এক বাটি চিনি নিয়েছি, সবটা প্রথমে দেবো না, হাফটা দেবো। টেস্ট করে যদি প্রয়োজন হয় তাহলে আরেকটু দেবো। এবারে মাজাটা হয়ে এসছে, একটু ভিনিগার দিয়ে দেব, বেশি দিন থাকবে ভিনিগারটা দিলে। আর আমি এখানে জল ব্যবহার করিনি, যেহেতু বাড়িতে বানাচ্ছি। তো মাজাটা এমনি তৈরি করেছি, আর যখন খাওয়া হবে ফ্রিজে রেখে দেবো। আর একটু করে বরফ ওর সঙ্গে মিশিয়ে খেলে এমনি হালকা হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে 5-7 মিনিট উনুনের ওপরে, গরম উনুনের ওপরে রেখে দিয়েছিলাম। তো এবারে নামিয়ে নেব। মাজাটা ঠান্ডা হয়ে যাক। আর আমি কালকে রাতে ফ্রিজে জল দিয়ে রেখেছিলাম, মোটামুটি বরফ জমেছে। তো ভাবছিলাম কিছুটা ফ্রিজে রেখে দেবো, রেখে রেখে খাবে। কিন্তু মুন আর আইস যা বোতল জোগাড় করে এনেছে, আর দুই ভাই বোনের
ও হয়ে যাবে, আর রাখা লাগবে না। কই মুনের বোতলটা কই, সামনে দেখাও দেখি। এই যে আর একটা বোতল ছিল বড়, কোথায় গেল? ওটা লুকিয়ে রেখেছে। এটা মুন্দির বোতল। ওটা ভর্তি করে নিয়ে যাবি তো? লুকিয়ে রাখলে হবে কেন? তোমার ওটা ভর্তি করে দেওয়া হবে আজকে। মাজাটা প্রায় ঠান্ডা হয়ে গেছে, আর এবার আমি বরফ জলটা ওর মধ্যে দেব। বোতলটা দিয়ে দিলে তো এটা কি? এটা এটা বড় দাও। ভাঙো ভাঙো ভাঙো। বরফটা ওর মধ্যে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। কাঁচের পাত্র মতো হয়ে গেছে তো বরফটা। কাঁচের প্লেট ভাঙা। হ্যাঁ, সেটাই তো, হেভি বানিয়েছে তো এটা। কাঁচের প্লেট ভেঙে গেছে, মাজার মধ্যে দিয়ে দিই, খেয়ে নি, ফেলে দে কি হবে। এটাকে বর্গমূল দেখা যাচ্ছে। খুলবি তো? গ্লাসে আগে দুজনকে দিই, না হলে রাখা যাচ্ছে না। এই কি কি তাইলে ভালো করে ঢুকতে জানো? হ্যাঁ, একটা কাপা দরকার ছিল। এই এই বাইকের তেল দেওয়ার সময় যেটা দিয়ে দিতা। বাবু ভালো কথা। বাড়িতে নিয়ে যাবো। বাড়িতে নিয়ে যাবি না? যা, তাহলে সব খেয়ে যাবে। তোর বাবা খোঁজ নেবে যে মাজা হলো কি। আমরা তো জানি না। জানে না? ভিডিওটা দেখবে, তার তখন বলবে মন পিসি যে মাজা বানালো, তুমি যে বড় বোতলে নিলে, সে তো কই আমার দিলে না। তারপর কোথায় যাবি তুই? ধরা খেয়ে যাবে। তখন ছুটবে সারা রাস্তা। সারা রাস্তা ছুটবে না? মা বলবে নিজে আকাশে ঘুরে বেড়ানো দাঁড়া, আর মুন্দি সেই থেকে ছুটবে। 3টে ভরা হয়ে গেছে, আর 2টো গ্লাসে দিয়েছি। এবার এই বোতলটা ভরবো, যা আছে এই বোতলটা ভরে যাবে। বাচ্চাদের প্রিয় জিনিস, কি ভক্তি ভরে খাচ্ছে 2 ভাই বোন। আর সৌরভ তো এখানে নেই কাছাকাছি। সৌরভও খুব মিষ্টি ভালোবাসে, আম মিষ্টি খুব ভালোবাসে। ও পিসি হেভি হয়েছে। খাও খাও। আইস, একটু মুখ থেকে নামিয়ে একটু দম ছেড়ে নাও, কেউ নেবে না তোমারটা। কি খুশি মানে খাচ্ছে। কমপ্লিট। হেভি লেগেছে। হ্যাঁ, তা হ্যাঁ, আস্তে আস্তে খেতে হয়, অত দম ধরে কেউ খায়? কিন্তু মুখটা দে। আর মনের তো কমপ্লিট। অত বড় গ্লাসের একসঙ্গে যদি খায় তার দম হয়ে যাবে না? হা করবে না, কি করবে? আমি একটু টেস্ট করে দেখি, দেখবো একটুখানি কার বোতলের থেকে নিচ্ছি। এই 2টা বোতলই আমার, একটা বোতল মুন্দি, 3টা বোতল আমার, আর একটা বোতল মুন্দি। এইটা দারুণ টেস্ট হয়েছে। এইটা ক্যামেরাম্যান একটু এইটা খাও। তো বন্ধুরা, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।